নমস্কার বন্ধুরা, সুষমা কিচেনে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন বিরিয়ানি। খুব সহজে আমি আপনাদের সাথে এই বিরিয়ানির রেসিপিটা শেয়ার করছি। আশা করছি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। তাই স্কিপ না করে একদম পুরো ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন। আর ভিডিওর মাঝখানে আমি যেসব উপকরণ দিচ্ছি সেসব কিন্তু আপনারা যদি স্কিপ করেন তাহলে মিস করে যাবেন। একদম মিস করবেন না। খুব সহজ এই বিরিয়ানির রেসিপি আমি শেয়ার করছি আপনাদের সাথে, পুরো ভিডিওটা দেখুন। আর কালকে যেহেতু জামাই ষষ্ঠী, তাই জামাইদের কিন্তু এইভাবে খুব সুন্দর করে আপনারা বাড়িতে বানিয়ে দিতে পারেন। বিরিয়ানি খেতে আমাদের সকলেরই কিন্তু ভীষণই ভালো লাগে, কিন্তু অনেকেই এটা ঝামেলা মনে করেন বানানো। কারণ হচ্ছে বিরিয়ানিতে অনেকগুলো স্টেপ থাকে যেগুলো করা অনেকটা সময় সাপেক্ষ। তো আজ আমি আপনাদের সাথে একদম সহজে রেসিপিটি শেয়ার করছি, যাতে সময়ও কম লাগে আর খেতেও ভীষণই টেস্টি হয়। তাহলে চলুন দেখতে থাকুন আমার রেসিপি। তো বিরিয়ানি বানানোর জন্য প্রথমে এখানে আমি নিয়েছি 500 গ্রাম চিকেন। আর চিকেনের পিসগুলো দেখতে পাচ্ছেন একটু বড় বড় করে আমি কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়েও নিয়েছি। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো। তার জন্য দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়ো, দিয়ে দিয়েছি জিরে আর ধনে একসাথে বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, আর এখানে আছে রসুন বাটা। আর পুরো মশলাটা আমি আজকে বেটে করেছি। আর এখানে দিয়েছি হাফ চামচ মতো লঙ্কা বাটা, দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এবারে আমি দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। আর এই বেরেস্তাটা আমি আগেই করে নিয়েছি, সেটা আমি আপনাদেরকে দেখাইনি, তার কারণ হচ্ছে ভিডিওটা এমনিতে অনেকটাই বড় হয়ে যাবে সেজন্য। আর এখানে আমি নিয়েছি 150 গ্রাম মতো টক দই, আর টক দইটা আমি আগেই ফেটিয়ে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আর খুব ভালো করে এবারে চিকেনের সাথে সমস্ত মশলাগুলো সুন্দর করে আমি মেখে নেব। আর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 1 ঘন্টা মতো। আর আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা 2 ঘন্টাও রেখে দিতে পারেন। আর এখানে আছে বিরিয়ানি রাইস। এখানে আমি 400 গ্রাম চাল নিয়েছি আর আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবো। আর আলুটা ভেজে নিয়েছি, আর দেখুন আমি পেঁয়াজ বেরেস্তাটাও ভেজে নিয়েছি। প্রথমে আমি কড়াই বসিয়ে দিচ্ছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। রান্নাটা কিন্তু একদম আমাদের সাদা তেলেই করতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ম্যারিনেট করা চিকেনটা একে একে দিয়ে দেব। চিকেনের পিসগুলো দিয়ে দিয়েছি আর তার সাথে চিকেনের মধ্যে যে গ্রেভিটা ছিল, যে মশলাটা ছিল, সেটাও কিন্তু দিয়ে দিলাম। এবার আমাদের খুব ভালো করে আস্তে আস্তে নেড়ে চেড়ে কিন্তু চিকেনটাকে কষিয়ে নিতে হবে। যারা যারা বিরিয়ানি বানানোটা একদম ঝামেলা মনে করেন, আমার এই পুরো ভিডিওটা দেখবেন। আশা করছি আপনাদেরও খুব সহজ মনে হবে এবং বাড়িতে আপনারা অবশ্যই এভাবে বানিয়ে খেতে পারবেন। বেশ কিছুক্ষণ ধরে আমি চিকেনটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো লো ফ্লেমে প্রায় 10 মিনিট মতো। আর এদিকে আমি একটা পাত্রে দুধ নিয়েছি দেখুন, আর দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কেশর। কেশরটা দিয়ে আমি নাড়াচাড়া করে আরও কিছুটা আমি কেশর দিয়ে দিচ্ছি। আর এদিকে আমার চিকেনটা আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন চিকেনটা থেকে কিন্তু অনেকটাই তেল বেরিয়ে গেছে। এবার আমি এখানে ভালো করে একটু নাড়াচাড়া করে দেব। ঢাকা দিয়ে দিয়ে কিন্তু চিকেনটাকে রান্নাটা করতে হবে। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। এবার আমি ভাজা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে চিকেনের সাথে ভালো করে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আবারও আমি ঢাকা দিয়ে হতে দেবো লো ফ্লেমে। আর এদিকে বিরিয়ানি রাইসটা বানানোর জন্য একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, জল দিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি তেজপাতা, সাদা জিরে, আর দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, এখানে দিয়ে দিচ্ছি জায়ফল, দিয়ে দিচ্ছি কিছুটা জয়িত্রী, দিয়ে দিচ্ছি গোলমরিচ আর লবঙ্গ, আর সামান্য একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সাদা তেল। এবারে আমার চিকেনটাকে আবারও আমি ঢাকাটা তুলে দিলাম, আবারও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। চিকেনটা কিন্তু কষানো আমার একদম রেডি হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার আমি কিছুটা জল দিয়ে চিকেনটাকে সেদ্ধ হতে দেব। জলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, একদম আমি কম করে দিচ্ছি। জল দিয়ে আবারও আমি একটুখানি নাড়াচাড়া করে হতে দেব। ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় 5 মিনিট মতো। আর এদিকে কিন্তু আমার রাইসের জলটা কিন্তু একদম ফুটে গেছে। এবার আমি বিরিয়ানির চালটা দিয়ে দিচ্ছি। বিরিয়ানির চালটা কিন্তু আমাদের প্রায় 70 to 80% মতো সেদ্ধ করে নিতে হবে।
তো এদিকে আমার চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আপনারা দেখে বুঝতে পারছেন। এবার আমি এটাকে গ্যাস অফ করে একটা সাইডে নামিয়ে রেখে দেব। গ্যাসটা অফ করে দিচ্ছি। আর এদিকে আমার বিরিয়ানির রাইসটা কিন্তু একদম রেডি, আমার 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো একটা ছিদ্রযুক্ত পাত্রে আমি বিরিয়ানির রাইসটাকে নামিয়ে নিয়েছি দেখুন, আর একদম কিন্তু ঝরঝরে হয়েছে। এবার আমি দমে বসাবো বিরিয়ানিটা। তো তার জন্য একটা কড়াই নিয়েছি, আর প্রথমে আমি দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে যে তেলটা ছিল, অনেকটাই তেল উঠেছে, তো সেই তেলটা আমি প্রথমে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চাইলে ঘি দিয়েও করতে পারেন, তো আমি ঘিটা দিচ্ছি না, আমি এখানে তেলটাই দিয়ে দিচ্ছি, ঘিটা আমি পরে ব্যবহার করব। তো হাত দিয়ে একটু নাড়াচাড়া করে চারদিকে মিশিয়ে দিয়েছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি রাইসটা। এখানে আমি 3টে লেয়ার করছি, আপনারা চাইলে 2টোও করতে পারেন। প্রথমে আমি চিকেনগুলোকে দিয়ে দেব। আর আজকে আমি ডিম দিচ্ছি না, আপনারা চাইলে এখানে ডিম সেদ্ধও দিয়ে দিতে পারেন। তো চিকেনগুলো দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তো দেখুন এখানে যে আগে আমি দুধটা কেশর দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই দুধটা আমি নিয়েছি, আর কেশরগুলো কিন্তু খুব সুন্দর মতো গলে গেছে। যেহেতু আমি অল্প দিয়েছি সেজন্য কালারটা কিন্তু ভালো আসেনি। তো আপনারা যদি কালার চান তাহলে আপনারা কেশর কালারও দিতে পারেন, আর না হলে কেশরটা একটু বেশি করে দিয়ে দেবেন। আর প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি কেওড়া জল 1 চামচ, গোলাপ জল 1 চামচ। এবার আমি দিয়ে দেব মিঠা আতর। এখানে আমি 2 ফোঁটা মতো মিঠা আতর দিয়ে দিলাম। সব কিছু আমি একসাথে করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে আমার একবারেই সুবিধা হয় এটা। না হলে বারবার করে গোলাপ জল দিতে হবে, কেওড়া জল দিতে হবে, অনেকটা ঝামেলা। তো সেজন্য আমি একেবারে দুধের সাথে সব কিছু মিশিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে এখানে দিয়ে দিচ্ছি দুধটা। এর উপরে আবারও আমি বিরিয়ানির রাইসটা দিয়ে দিচ্ছি। রাইসটা ভালো করে দেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দেব আলুগুলো। একে একে আমি সবগুলো আলু আমি দিয়ে দিচ্ছি, আর আলুর সাথে চিকেনের যেটুকু গ্রেভি আছে সেটাও আমি দিয়ে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। চিকেনের গ্রেভিটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পেয়েছেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এবার আমি দিয়ে দিচ্ছি দুধটা। এবার দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। ঘিটা আপনারা চাইলে বেশিও দিতে পারেন, কিন্তু আমি একটু কম করেই দিচ্ছি। এর উপর দিয়ে আবারও আমি বাকি রাইসটা দিয়ে দিচ্ছি। আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছে, আর আমি আমার পরিমাণ মতো করে সবটা দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো করেই বানাবেন। আর একটু বড় পাত্র হলে ভালো হয়। তো ওপর দিয়ে আমি আবারও বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দিয়েছি, আর একটুখানি লাস্টে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। আর পেঁয়াজ বেরেস্তা আপনারা যখন বানাবেন একটু লাল লাল করেই নেবেন, না হলে কিন্তু ওটা নেতিয়ে যাবে। তো বাকি দুধটাও আমি দিয়ে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে হতে দেব। আর এবার আমি দিয়ে দিচ্ছি লবণ। আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আর ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আর দেখুন ঢাকাটাতে যে ছিদ্রটা ছিল সেটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। আর নিচে আমি দিয়েছি তাওয়া। একটা তাওয়া বসিয়ে আমি 5 মিনিট মতো হাই ফ্লেমে হতে দিয়েছিলাম, তারপরে বিরিয়ানিটা বসিয়ে দিয়েছিলাম। আর এটা আমি প্রায় 20 মিনিট মতো নামিয়ে নিয়েছি, 20 মিনিট পর আমি নামিয়ে নিয়েছি। তো দেখুন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে, আর ভীষণই কিন্তু টেস্টি হয়েছে। আপনারা যদি চান অবশ্যই আমার ভিডিওটি দেখে এভাবে বানাবেন। আর আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। তাহলে ফিরে আসছে আরেকটি নতুন ভিডিও নিয়ে, ততদিন সকলে ভালো থাকুন।